আমি এখন আছি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে, যে শহরটা ৭,০০০ বছরের ইতিহাস ধারণ করে রাখতেছে। আমি এখানে থাকবো কয়েকদিন অ্যান্ড হোপফুলি নিজেও শহরটাকে ঘুরবো এবং আপনাদের জন্য কিছু না কিছু ইন্টারেস্টিং তুলে ধরার চেষ্টা করব। সো এই জায়গাটা সোফিয়ার অন্যতম প্রধান ট্যুরিস্ট স্পট, যেটার নাম হচ্ছে আলেকজান্ডার নেভস্কি। বাইরের দিক থেকে এটা খুবই হিউজ এবং আর্কিটেকচার ওয়াইজ দেখার মতো একটা জায়গা, এবং গুড থিং ইজ দ্যাট এটার ভিতরে যেতে কোনো টাকা লাগে না। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে হলো একটি। এটি নির্মিত হয়েছিল 1882 থেকে 1912 সালের মধ্যে নিহত রুশ সৈন্যদের স্মরণে, যারা বুলগেরিয়ার অটোমান শাসন থেকে মুক্ত করতে সাহায্য করেছিল। যদি এই শহরটিকে নিয়ে কিছু বলতে হয় তাহলে বলবো এটি ইউরোপের 8-10টি বিখ্যাত শহরের মতো খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং সোফিয়া শহরটি সমতল থেকে একটু উপরে পাহাড়ের দিকে অবস্থিত করেছে এবং এর আশেপাশে সব জায়গাতেই পর্বত দেখা যায়। সোফার এই শহরের সবচেয়ে বেশি যে সুন্দর জিনিসটা লাগলো সেটা হচ্ছে এখানকার চারিপাশের যে গ্রাফিটিগুলো, এটা খুবই ফুটে তুলতেছে। আর তার জন্য আসলে আশেপাশের পরিবেশটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতেছে। তো এই প্রথম আমি কোনো শহরে বা ইউরোপের কোনো একটা দেশে ঘুরতে আসছি কোনো রকমের প্ল্যান বা রিসার্চ ছাড়া। আমি জাস্ট আমার টিকিট বুক করছি অ্যান্ড থাকার জন্য একটা হোস্টেল বুক করছি, দ্যাটস ইট। সো এখন পুরো জায়গাটা পুরোই নতুন। আমার যে রাস্তাটা আমার দেখতে ভালো লাগতেছে বা যে পার্কটা আমার কাছে ভালো লাগতেছে, আমি ওই দিকে হাঁটতেছি। এখন একটা গাছের নিচে শেল্টার নিছি, কারণ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বা জানি না কতক্ষণ চলবে। বাট আমি রিয়েলি আজকের এই ওয়াকটাকে খুবই এনজয় করতেছি, আর বৃষ্টি কমলে হয়তো বা আরও কয়েকটা প্লেস এক্সপ্লোর করব। সো হঠাৎ করে একদম ঝুম বৃষ্টি নামা শুরু হয়েছে, আর জিনিসটা পরিবেশটাকে একদম ঠান্ডা করে দিছে। একটু আগে টেম্পারেচারটা একটু গরম ছিল কম্পেয়ার টু থ্যাসেলোনিকি, এই জায়গাটা একটু বেশি ঠান্ডা, বাট এখন বৃষ্টিতে পুরো জায়গাটা একদম শীতল করে দিচ্ছে, এবং অনেকদিন পরে বৃষ্টিটা এনজয় করতেছি। বৃষ্টির সাউন্ডটা আমার অনেক ভালো লাগে, বাট এখন এই পরিবেশটাতে বৃষ্টিটা দরকার ছিল, কারণ সামার টাইমে এখন অনেক গরম পড়তেছে রিসেন্টলি, তার জন্য এই বৃষ্টিটা খুবই খুবই দরকার ছিল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তেমন কোনো সিগন্যাল নেই। যখন মানুষ পারাপার হয় তখন গাড়িগুলো অটোমেটিকই থেমে যায়। I think so far I'm liking this city because this city is neat and clean, well connected, well decorated, and the transportation are like smooth. And surprisingly, there are plenty of space for walk, tons of parks. So আমার মতে এইসব জিনিসগুলো দরকার একটা ভালো সিটিতে, একটা লিভলি সিটিতে। এখন আমি একটার পর একটা পার্কে হাঁটতেছি, ভালো লাগতেছে। বৃষ্টিটা কমছে, নাও ইটস লাইক ব্রাইট সানি। সো আমার পিছনে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে সোফিয়ার ন্যাশনাল কালচারাল সেন্টার। আই মাস্ট অ্যাডমিট দিস প্লেস ইজ হিউজ, লাইক অনেক বড় জায়গাটা। সো আমার সোফিয়াতে মূলত আসার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে বুলগেরিয়ার সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন, যেটা মাউন্ট মুসালা, ওইটাতে ক্লাইম্ব করার জন্য। সো কালকে খুবই একটা ইন্টারেস্টিং কাহিনী হয়েছে, কারণ আমি বাসে করে গেছিলাম ওইখানে। তো আসার সময় একটু লেট হয়ে গেছে, যেটার জন্য আমি টেনশনে ছিলাম যে আসার বাসটা আমি পাবো কিনা। সো যাই হোক, আমার ব্যাকপ্যাকে ছিল হচ্ছে স্প্যানিশ স্টিকার। সো সেটা দেখে কয়েকজন বয়স্ক মানুষ আমাকে অ্যাপ্রোচ করলো এবং বললো মানে কোথা থেকে আসছি, কি করতেছি না করতেছি। তো কথায় কথায় আমি জিজ্ঞেস করলাম যে এখান থেকে লাস্ট বাসটা কখন ছাড়ে। তো তারা তো বাসে আসেনি, গাড়িতে আসছে, বাট যদি আমি চাই আমি তাদের সাথে জয়েন করতে পারি। তারাও সোফিয়াতেই আসতেছিল। সো তারপর আমি তাদের সাথে জয়েন করি এবং তারা তাদের রেস্ট হাউসে আমাকে নিয়ে যায়। সেখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিই, অনেক কথা বলি, এবং ইভেন তারা আমার যে হোস্টেল আছে সেখানে আমাকে ড্রপ করে। জিনিসটা খুবই আমার কাছে অবাক লাগলো, জাস্ট বিকজ একটা স্টিকারের জন্য তাদের সাথে পরিচয় হলাম এবং তারা আমাকে বাসা পর্যন্ত ড্রপ করলো। দিস ইজ দ্য গুড থিং অ্যাবাউট ট্রাভেলিং সোলো। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্যাট মুসালা হাইক, ওইটার জন্য আলাদা একটা ভিডিও আসবে ইউটিউবে। সোফিয়াতে আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা সারপ্রাইজ করছে এটা হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্টেশন। মেট্রো, বাস, ট্রাম, দে হ্যাভ লিটারেলি এভরিথিং। আর ট্রাম লাইনগুলো দেখলে মনে হবে শহরের মধ্যে স্পাইডার নেটের মতো ছড়িয়ে আছে, এবং দে আর রিয়েলি কনভিনিয়েন্ট অ্যান্ড ইজি টু ইউজ। আর এখন আমি আসি আরেকটা পার্কে, এবং আগে যেটা বলছিলাম যে সোফিয়াতে ফ্যামিলি নিয়ে বা
নিজে হাঁটার জন্য প্রচুর পাবলিক গার্ডেনগুলো বা পার্কগুলো আছে এবং সেগুলোতে আর কি চমৎকার কিছু স্ট্রাকচার আছে, স্ট্যাচুস আছে, যেগুলো আসলে খুবই ভালো লাগে। এই পার্কটাতে একটা ম্যান মেড অ্যাকোরিয়ামের মতো তৈরি করা হয়েছে, যেটার ভিতরে ডিফারেন্ট টাইপ অফ ফিশ এবং ফ্লাওয়ার দেওয়া আছে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সোফিয়ার ট্যাপ ওয়াটারগুলো বা পাবলিকের জন্য যে সকল পানির ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে 100% পিওর এবং ইট টেস্ট গুড। আই ডোন্ট নো, বাট ইট টেস্ট অ্যাকচুয়ালি রিয়েলি গুড। অ্যান্ড অফকোর্স অল ওভার ইউরোপে এরকম গাছ পাওয়া যায়, ফলের গাছ, যেখান থেকে আপনি খুব সহজে ফল নিতে পারেন এবং খেতে পারেন। বুলগেরিয়ার মিলিটারি মিউজিয়াম, আর এখানে বুলগেরিয়ার যত হিস্টোরিক মুভমেন্ট আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ভেহিকেলস, ট্যাঙ্ক, ফাইটার জেট, আগের সময়ের মিলিটারি যে সকল ইকুইপমেন্ট ছিল সেগুলোকে মেইনলি প্রিজার্ভ করার চেষ্টা করতেছে। এবং প্রত্যেকটি ভেহিকেলস এবং ফাইটার জেট এবং নানা ধরনের যে ইনস্ট্রুমেন্ট আছে তার সামনে একটি ছোট করে লিখে দিছে যে এটা কোথা থেকে আনা হয়েছে, ব্যবহার কি হয়েছে বা ডিটেলস সংক্রান্ত জিনিস, যেটা অনেক ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। সো টকিং অ্যাবাউট দ্য ফুড, বুলগেরিয়াতে অনেক ধরনের খাবার পাওয়া যায় ট্রেডিশনাল। কিছু ফুড যেগুলো আমি ট্রাই করছি, প্রথমত হচ্ছে বানিতাস, এটা হচ্ছে পেস্ট্রি অ্যান্ড ইনসাইড ইট চিজ। আর তারপরে শর্মা অ্যান্ড চিকেন উইথ রাইস। আই থিঙ্ক ওই রেস্টুরেন্টগুলো টার্কিশ ছিল, বাট ওদের ফ্লেভারগুলো অনেক ভালো। ট্রেডিশনাল যে খাবারটা পাওয়া যায় এখানে সেটা হচ্ছে স্যুপ। আই ট্রাই দ্য চিকেন স্যুপ, ফ্লেভারটা খুবই ইউনিক। আর তাদের সাথে ব্রেডও প্রোভাইড করে, যেটা এই কম্বিনেশনটা আসলে খুবই ভালো লাগে। অ্যান্ড উইথ দ্যাট দিস ভিডিও কাম টু অ্যান এন্ড. Sofia is an incredible city. I will come again this city to explore more. Till then, thank you for watching.